Good morning, ladies and gentlemen, boys and girls. Welcome back to Fresh Rob. I'm Shoaib Kurman from Haridwar. আজ আমরা যাচ্ছি দেরাদুন সৌরি। প্রচন্ড ঠান্ডা, বুঝতে পারছো সবাই, একদম ফুল অন রেডি হয়ে গেছি, গাড়ি রেডি হয়ে গেছে। সোজা এখান থেকে বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব। 8টা বেজে 10 মিনিট মতন টাইম আপডেট। তো চলো আজকে সারাদিন তোমরা আমার সাথে সৌরি। बोलो गंगा मैया की जय, शंकर भगवान की जय, बजरंगबली हनुमान की जय। मंदिर प्रकाशेश्वर महादेव मंदिर, मसूरी लेक, मसूरी कैंपटी फॉल। ठीक है, ये 5 पॉइंट है। से 5 जो और आपको लगेगा देख लो, बाकी पॉइंट्स तो 5 ही है। আজকের দিনে প্রথম সাইট নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমরা এসেছি শস্ত্রধারাতে। অনেকে বলে সহস্রধারা, সহস্র নয় শস্ত্রধারা। যখন দ্রোণাচার্য তপস্যা করতে যাচ্ছিলেন তখন তার মনে হয় যে জল পিপাসা পেয়েছে, কোনোরকম কোনো ধারা না থাকার জন্য, মানে কোনো জলের সোর্স না থাকার জন্য সে একটা বান নিক্ষেপ করে। বান থেকে যে ধারা তৈরি হয়, মানে জলস্রোত তৈরি হয়, সেটাকে শস্ত্রধারা বলে। সেখান থেকে গন্ধক জল বেরোয় এবং সেটা শরীরের জন্য খুব ভালো। সব জায়গায় লেখা থাকে ওটা দিয়ে স্নান করার জন্য, হাত ধোয়ার জন্য, ইভেন খাওয়ার জন্য। তো তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। এর আগেও আমি যখন এসেছি তখন আমিও ট্রাই করেছিলাম, অ্যান্ড দ্যাটস সো গুড। অলরেডি আমরা পৌঁছে গেছি, সোজা চলে যাবো ভেতরে শস্ত্রধারা দেখতে। এখানে দ্রোণাচার্যের একটা মূর্তি আছে, এটা খুব সুন্দর। এর আগের বারও দেখেছিলাম, এইবারও যাচ্ছি দেখতে। রাস্তাতে ঠান্ডা বড্ড বেশি, সেই জন্য আপনাদের চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, কারণ বাকিরা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। কিছু লোকজন রোপওয়েতে উঠেছে, যদিও যা কথা ছিল না। স্টিল যেহেতু উঠেছে তো এই মুহূর্তে কিছু করা সম্ভব না। তো দেখলাম এত যখন সময় আছে চাই খাই, তোলো চাই কিছু কি। थोड़ा साइड में रोकनी होती है गाड़ी, इधर उधर ना जगह कम है पहाड़ में। ठीक है जी, इस मंदिर के बारे में पूरा सुन के जब जाएं। रोड पे ना खड़े हो, गाड़ियां यहाँ तेजी से चलती है। ठीक है जी कैप्टन साहब, ठीक है जी। इस मंदिर में आप किसी प्रकार का दान दक्षिणा नहीं चढ़ाएंगे, वो पैसा फूल प्रसाद कुछ नहीं। साथ जी बोल देना, वहीं पे जाओ, दोनों शिवलिंग के दर्शन होंगे। स्पेटिक शिवलिंग ब्लैक और वाइट, दोनों शिवलिंग। वहीं जल का लोटा रखा है, जल जल चढ़ाओ, हाथ जोड़ो, माथा टेको। और वहीं मंदिर जो शिवलिंग के बराबर में एक काउंटर लगा है, चाय का प्रसाद मिलता है फ्री। चाय कोई भी पी सकता है, वह जिन्हें बीपी शुगर वगैरह भी होता है वे पी लेते हैं। ठीक है, আজকের সেকেন্ড লোকেশনে শঙ্কর মহাদেবের মন্দিরে চলে এসেছি। তখন এর আগে মুসুরি গেছিলাম, অ্যাকচুয়ালি আমি তো মুসুরি এসেছিলাম রাতের বেলা। তো তখন আর এই মন্দিরটা ঢোকা হয়নি। তো দেখলাম এখন যেমন সুযোগ আছে, অবশ্যই শঙ্কর মহাদেবের মন্দিরে অবশ্যই একবার ঢুকে আসি। এর পরে একটা ক্লিপ আছে, আমাদের ড্রাইভার সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটায় আসবে প্রথম প্রসাদ হিসাবে চা পাবে। সেটা অবশ্যই খেতে পারো, যে ডায়াবেটিস বিপি যদি থাকে তাও খেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এরা একেবারেই পছন্দ করে না কোনো রকম পয়সা দেওয়া, মানে টাকা পয়সা দেওয়া। তো এখানে এলে কোনো রকম টাকা পয়সা দেবে না, এরা বারবার করে বারণ করে দিয়েছে। কোনো রকম প্রসাদ ফুল পত্র কিচ্ছু দেবে। ওখানে জল চড়ানোর জন্য মহাদেবের পাশে জায়গা আছে, সেখান থেকে ঘটি দিয়ে জল ঢালতে পারো, ব্যাস। তো এই হলো মন্দিরটা। আমি চেষ্টা করবো একবার ফুটের ওপর থেকে
स्नेक। ओके हाँ सब लोग अपने लेफ्ट वाले बैठ के और राइट वाले खड़े होके अपने डाउन में देखेंगे। हाँ स्नेक रोड, सरफ की आकृति वाला रोड। দেখো আমরা উঠে গেছি মুসৌরির অনেকটা ওপরের দিকে, পেছনে রেস হয়ে ঝর্ণা পড়ছে, তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতো, কিছু করার নেই। বাট এত ঠান্ডা লাগছে, যত ওপরে যাচ্ছে আরও বেশি ঠান্ডা লাগছে। হরিদ্বারে খুব বৃষ্টি হচ্ছে, এইখানে হালকা 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 বৃষ্টি পড়ছে, কনস্ট্যান্ট পড়ছে তো পড়ছে। ওয়েদার তো অসাধারণ লাগছে। যত ওপরে যাবো আর একটু বেশি হলে হয়তো ওপরে স্নোফলও হতে পারে, বাট আমরা অত অব্দি যাবো না, কারণ আমরা এসেছি মুসৌরি ফলস, যেটাকে বাট্টা ফলস বলে। আগে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে আমরা মুসৌরি ফলস এনজয় করব, তারপরে এখান থেকে সোজা চলে যাবো বাকি জায়গাগুলো দেখতে। দেখতে পাচ্ছ বেশ কিছুটা উপর থেকে এসেছি, ও কি কারণে হাসছে আমি এক্স্যাক্টলি জানি না, বাট এই যে ফলসটা আমরা এসেছি মুসৌরি ফলস, আমি বলছি আগে বলবো কেন হাসছি। শৈবালদা একজনকে বলছে আপ কোন সা পেড় পদ রে। ইগনোর এদেরকে ইগনোর করো। মুসৌরি লেক, আমরা প্রথমেই চলে এসেছি মুসৌরি লেক। মুসৌরি লেকের এন্ট্রি ফি 30 রুপিস, বাট যথেষ্ট নিচু। এই মুসৌরি লেকে কিন্তু বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি করা যায়, ছোটো ছোটো ওয়াটার অ্যাক্টিভিটি আছে, সেগুলো অনায়াসে করতে পারো, বাট তার জন্য আলাদা চার্জেস লাগে। করবে কি করবে না সেটা নিচে আসার পরে ডিসাইড করতে পারো, কোনো প্রবলেম নেই। এই হলো মুসৌরি লেক। আর সকালবেলা কিছু দেখাচ্ছে, আমরা যেখানেই যাই, যেখানেই আমাদের যেহেতু কফি খাওয়ার এত বেশি নেশা, আমরা কফি মাগ দেখি। তো যে কফি মাগটা সকালবেলা দেখাচ্ছে, অলরেডি আমার কাছে একটা কফি মাগ কেনা আছে। ইভেন গতকাল রাতেও আমরা একটা কফি মাগ নিয়েছি। যেহেতু কফি মাগ আনতে ভুলে গেছি, তাই আমরা হরিদ্বারের থেকে আমরা একটা কফি মাগ নিয়েছি। দেখতে পাচ্ছ পেছনে আমাদের গাড়ি, লম্বা লম্বা জ্যাম লেগে গেছে, অলমোস্ট 1 কিলোমিটারের ওপর লম্বা জ্যাম লেগেছে। হালকা 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 বৃষ্টি পড়ছে। আর পাহাড়ের জ্যাম তো জানোই, যারা আমার কেদারনাথের ভিডিও দেখেছো তারা দেখেছো যে আমরা ঘন্টার পর ঘন্টা বেসিক্যালি জ্যামে দাঁড়িয়েছিলাম। সেরকমই অবস্থা এইখানেও, অলমোস্ট 1 কিলোমিটারের ওপর জ্যাম আছে। সামনে যতটা দেখতে পাচ্ছি সব গাড়ি দাঁড়িয়ে আছে, পেছনে যত দেখতে পাচ্ছি লম্বা গাড়ি দাঁড়িয়ে, তো পুরো পাহাড়টাই জ্যাম লেগে গেছে। এটা একটা খুব কমন ঘটনা, কিন্তু খুবই প্রবলেমেটিক ঘটনা। আর হালকা 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 বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টির জলটা প্রচণ্ড ঠান্ডা। কেনা যাক, কষ্ট না করলে কেষ্ট মেলে না। लाइब्रेरी बना दी गई थी, यह आपके ढाबे सामने है। इसे लाइब्रेरी चौक कहते हैं। आपके राइट साइड है माल रोड, ठीक है जी, और लेफ्ट साइड है गांधी जी की मूर्ति, गांधी चौक। यानी कि मसूरी का व्यू पॉइंट यही है, मेन पॉइंट है जो वो यही है। यही है पॉइंट मैन। ये इधर, ये गांधी चौक, ये माल रोड, ये लाइब्रेरी, ये मसूरी का मेन पॉइंट है। माल रोड का मतलब आप सभी लोग जानते होंगे, रेवलेस करते रहते हैं। क्या है बताइए?
बताइए क्या है? माल रोड का मतलब है जिसकी जेब में माल उसका रोड। यहाँ आपको 100 रुपए का सामान 10 रुपए का सामान 100 रुपए में आराम से मिल जाता है, इसीलिए कहा जाता है इसे माल रोड। माल रोड का मतलब है इसकी अंका ट्रांसपोर्टेशन, 2-3 स्टेट राज्यों का टैक्स। ঠান্ডা লাগছে? কেমন ঠান্ডা লাগছে বলো? ঠান্ডা মানে আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগে। বলছে আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা আছে এটা ঠিক কথা। তার মধ্যে সঙ্গে হাওয়া, হাওয়াও আছে, সঙ্গে বৃষ্টি, হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ছে, সব অ্যাডিশনাল অ্যাড হচ্ছে, হ্যাঁ টপ আপ দেওয়া হচ্ছে। আমরা আজকের দিনের শেষ ভিউ পয়েন্টে দেখতেছি, সেটা হচ্ছে কেএমটি ফলস। এর আগে আমি যখন হরিদ্বার ঋষিকেশ মুসৌরিতে এসেছিলাম তখনও আমি কেএমটি ফলসে গেছিলাম। অলমোস্ট ওভার 200 সিঁড়ি আছে, নামতে হয়, উঠতে লাগে, বাট অসাধারণ সুন্দর। যে কোনো কেউ প্রত্যেকে যখনই আসছো অবশ্যই কেএমটি ফলসে কিন্তু দেখতে আসো। টাইম আপডেট 4:16। এখান থেকে কেএমটি ফলস দেখে সোজা আমাদের হোটেলে ফিরতে হবে, তাতে অলমোস্ট সময় লেগে যাবে আমাদের প্রায় 5 ঘন্টা, কারণ হরিদ্বারের জ্যাম আরও ভয়ানক। হরিদ্বার যেহেতু শহর, সবাই যেন কলকাতায় যেরকম জ্যাম হয় বলতে পারো হরিদ্বারও সেরকম জ্যাম হয়। খুব ভালো লাগছে, নাজারাটা ওই দিকে দেখাও, এরকম পাহাড়, তার সাথে বৃষ্টি, তার সাথে সুন্দর সুন্দর ছবি, টু গুড অসম। সৌরজিৎ ঠান্ডাতে কিছু না পরে এক কথায় বলতে গেলে চলে, কি যে খুঁজতে চলেছে কে জানে। এই যে এই যে এই যে এই যে এই যে কি খুঁজছে কে জানে। এবারে কেএমটি ফলস পর্যন্ত পৌঁছানো যাবে মনে হচ্ছে। এই বৃষ্টি হচ্ছে, নামলে বোকামি হবে, পুরো সিঁড়িটা ভিজে যাবে, মানে অলরেডি পুরো ভিজে গেছে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, মানে আমরা আসার পর থেকে না, আমরা আসার আগের থেকে বৃষ্টি হচ্ছে, তো পুরো জায়গাটা ভিজে গেছে। আমাদের সাথে মানে যেমন ইয়াং লোক আছে তেমন বয়স্ক লোকজনরাও আছে। যেই নামুক, এমনিতে কি হয়, নামাটা খুব সহজ, ওঠাটা একটু কষ্টকর, কারণ প্রায় 250 সিঁড়ি আছে। প্রেজেন্ট সিচুয়েশনে নামাটা আরও বেশি রিস্কি হয়ে গেছে, যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছে, তো নামাটা খুব রিস্কি হবে। অযথা নিজের জন্য লোককে ডিস্টার্ব করবো না, তো আমিও নামতে যাচ্ছি না, কেউ নামছে না, নামাটা খুব ভুল ডিসিশন আমার। ওই যে একটু হালকা হলে আমরা গাড়িতে ফিরে যাবো আর হরিদ্বার ফিরে যাবো।